রাধে রাধে। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এখানে আমি গোপু সোনাকে উঠাবো। রাধে রাধে গোপু, হরে কৃষ্ণা। উঠো 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 গোপু উঠো। দেখো সকাল হয়ে গেছে গোপু। উঠো উঠো গোপু উঠো। বাবা আমার সোনা আমার। দেখো আমার বাবু সোনাটা কি মিষ্টি লাগছে। সোনা, এই দেখো আমার গোপু সোনাকে তুলে বসিয়ে দিলাম। গোপু এখানে বসুক, তো চলো আমরা একটু ফুল তুলে নিয়ে আসি গাছ থেকে। তুমি এখানে একটু বসো বাবা, তারপর আমি তোমাকে স্নান করিয়ে দেব। তো আজকে তো পারণ, তারপর তার জন্য আমি একটু জলদি স্নান করে পুজো দিতে এসে গেলাম। এই দেখো গাছে কত ফুল ফুটেছে গাছ থেকে। দেখো আমি অনেক ফুল পেয়েছি, দেখো আরো গাছে অনেকগুলো ছেড়েও দিয়েছি। আমি গোপু সোনাকে দেখো, এখানে আমি গোপু সোনাকে স্নান করিয়ে দিতে বসে দিলাম। আর কিছু গোলাপ ফুল ছিল, ওই পাপড়িগুলো ছেড়ে দিয়েছি। গোপাল তো এমনিও সুগন্ধি ফুল ভালোবাসে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এখানে গপুকে স্নান টান করানোর পর ড্রেস পরিয়ে বসিয়ে দিলাম। এখন ওকে চুল লাগিয়ে দেব, ওর হাতে বাঁশিটা ধরিয়ে দেব, তার ওর মাথার মধ্যে ময়ূরের পাংটা দিয়ে দেব, যেটা ওর সবচেয়ে বেশি প্রিয় জিনিস। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে আমি রোজ ব্লগ দেব। আমার গোপু সোনার সঙ্গে আমি কি কি করছি সব কিছু ব্লগ আসবে। এখানে গোপালের সামনে দেখো, গোপালের সঙ্গে আমি ফুল দিয়ে দিয়েছি। দেখো কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। আর গোপাল বন্ধুরা যেহেতু পারণ বলেই ছিলাম আগে, তো আমি একটু খই আর একটু গুড় দিয়েছি। এখন তুলসী পাতা নেই বলে দ্বাদশীতে তো তুলসী পাতা উঠাতে নেই, তো তার জন্য আমি একটু তুলসী গাছটা দিয়ে দিয়েছি। আমি এরকম করে শুকিয়ে তুলসী গাছটা রেখে দিই, তাকে অনেক সময় মনে থাকে না, আর শীতকালে তো বিশেষ করে পাওয়াই যায় না, তার জন্য দেওয়ার জন্য আমি তুলসী গাছটা শুকিয়ে রেখে দিই। এই দেখে। তো তারপরে আমি ভগবানকে একটু আরতি করে নেব, তারপরে আমি প্রসাদ পাবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে এসে গেছি আবার ভগবানের প্রসাদটা নেওয়ার জন্য। এখন ভগবানের প্রসাদটা নিয়ে ভগবানের জন্য আবার দুপুরবেলার জন্য একটু আঙ্গুর ফল দিয়ে রাখবো। এই যে আঙ্গুর ফল। তারপরে একটু তুলসী গাছটা আবার ওই রকম করে তুলসী গাছটা দিয়ে ভগবান এটা পরে খাবে, যখন ভগবানের ভোগ লাগবে, খিদা পাবে তখন খাবে। আমি আবার এইভাবে ঢেকে দিলাম। তো দেখা হবে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন।